नमस्कार, मैं हूं शिखा शुक्ला और आप देख रहे हैं स्काई इंडिया न्यूज। आइए रुक करते हैं आज की ताजा तरीन बड़ी खबरों की ओर। सिलीगुड़ी नगर निगम के वार्ड संख्या 14 की पार्षद और मेयर परिषद की सदस्य श्रावणी दत्ता को वार्ड वासियों से विवाद के चलते सिलीगुड़ी नगर बोर्ड ने मेयर परिषद पद से निष्कासित कर दिया है। उन पर स्थानीय निवासियों के साथ अभद्र व्यवहार करने का आरोप है। कल सिलीगुड़ी में सोशल मीडिया पर एक वीडियो वायरल हुआ जिसमें सिलीगुड़ी नगर निगम के वार्ड संख्या 14 की पार्षद श्रावणी दत्ता की दादागिरी दिखाई दे रही है। कई लोगों ने कहा कि श्रावणी दत्ता नशे की हालत में थी। उनके इस अहंकार का वीडियो भी तृणमूल कांग्रेस की आंखों की किरकिरी बन गया है। इस घटना से राजनीतिक गलियारों में काफी हलचल मच गई है। तृणमूल कांग्रेस की किरकिरी हुई। हालांकि श्रावणी दत्ता ने कल मीडिया को बताया कि गणेश पूजा की झांकी के रास्ते में उन्होंने अपने वार्ड में नशे में धुत युवकों के जमावड़े के विरोध किया था। उन्होंने आरोप लगाया कि बाहरी लोगों से अभद्र व्यवहार का विरोध करने पर उन्हें परेशान किया गया। श्रावणी देवी ने यह भी आरोप लगाया कि बाहरी लोगों ने उनकी कार में तोड़फोड़ की, लेकिन स्थानीय निवासियों का आरोप है कि श्रावणी देवी ने नशे की हालत में इलाके के लोगों के साथ मारपीट की और अभद्र भाषा के साथ दबंगाई भी दिखाई दी है। इसके बाद सिलीगुड़ी के मेयर गौतम देव चिंतित हो गए। दूसरी ओर महापौर परिषद यानी वार्ड संख्या 14 की पार्षद श्रावणी दत्ता का बयान है कि बिना जांच के उनके खिलाफ की गई कार्रवाई उचित नहीं है। श्रावणी देवी का दावा है कि वह निर्दोष है। আপনাকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে, অমতাই অপসারিত করা হয়েছে, সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, কি বলবেন? হ্যাঁ, আমার কাছেও ফোন এসেছিল, প্রেস কনফারেন্সের আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের যেটা মানে আদেশ সেটা শিরোধার্য। এবং আমার একটাই গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে। একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে, যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে। এবং আমার যে সরকারি গাড়ি সেটা ভাঙচুর হয়েছে, আমার এই হাতের শাখা মানে শাখা বাঁধানোটা ভেঙে ফেলা হচ্ছে, এই হাতের বালাটা আমি প্রুফ দেখাতেও পারি। এবং যখন কাঁচটা ভেঙেছিল তখন আমার মেয়ে গাড়ির পিছনেই বসা ছিল, ওর মাথায়ও লেগেছে, তার মেডিকেল ইয়েও আছে, কিন্তু দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে। তার জন্য আমি করিনি। আমি চাইনি যে যেই সব বহিরাগত ছেলেরা ওয়ার্ডে এইসব আধিপত্যতা দেখিয়ে যাচ্ছে, আমি চেয়েছিলাম শুধুমাত্র তাদের আধিপত্যটা, যেহেতু আমি সেই রাস্তা দিয়ে আসছিলাম অত রাত, আমারও পুজোর ভাসান ছিল, আমরাও মহিলারা একটা পুজো করি 11 বছর ধরে। সেখান দিয়ে আসার পথে আমার যে মহিলা প্রেসিডেন্ট তাকে আমি লালা লাজপত রায়ের মোড়ে নামাই আমার গাড়ির থেকে, এবং তারপরে রিঙ্কু পাল বলে আমার সহকর্মী এবং আমার মেয়ে এবং আমি গাড়ির ফ্রন্টে ছিলাম। এবং কিছু অনৈতিক কাজ ওখানে হচ্ছিল, যেটা আমার একটাই ভুল ছিল যে আমি ওটাকে রেকর্ডিং করতে গেছিলাম। ওটাকে আমি আমার মোবাইলটা বের করে রেকর্ডিং করতে যাওয়াতেই এই ঘটনাটার সূত্রপাত। এবং যখন আমার গায়ে এবং আমার মেয়েকে বিভিন্নভাবে মানে তিরস্কৃতভাবে কথা বলা হচ্ছিল, এবং তার বিভিন্ন ওয়ার্ডের আমার সাথে কোনো পুরুষ ছিল না, কিন্তু যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল, যেটা আমার সাথে ঘটেছিল সেটা সামনে আসেনি, কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না। কারণ পুরুষরা আমার পুজোতে ইনভলভমেন্টটা খুব কমই থাকে, আমরা মহিলাদের বেশিটাই আমাদের গাড়ির যে বিসর্জনের যে গাড়ি তাতেই পাঠিয়েছি, আর আমার গাড়িতে 4 জন ছিলাম আমরা টোটাল। এবার সেটা যখন আমাকে কাল অবধি দল নির্দেশ দিয়েছিল যে এফআইআর না করতে, আমি করিনি। এইবার দলের সিদ্ধান্ত যেটা পরিষ্কার আজকে হলো, এখন হলো যে অর্ডারটাও আমার কাছে এসেছে যে আমাকে বহিষ্কার করা হয়েছে আমার 3টে ডিপার্টমেন্ট থেকে। সেটাও আমার শিরোধার্য। আমি কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ডকে ভালোবাসি, এত বছর ধরে এখানে কাজ করছি। আর ভালো হলো একদিকে যে আমি এখন অনেকটা সময় আমার ওয়ার্ডকে দিতে পারবো, এবং যে কার্যকলাপগুলো হচ্ছে সেগুলোর বিরোধিতাও আমি করতে পারবো। এবং শুধু একমাত্র ড্রাগ এবং জালি ওষুধের কারবার হচ্ছে না, এর সাথে বিভিন্ন প্রমোটিং, বিভিন্ন দখলদারি, বিভিন্ন রকম কার্যকলাপ চলছে, যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো। আমি আশা করি ওয়ার্ডকে আমি সময় দেব। আগামীতে সামনে আমাদের বিধানসভা ভোট আছে, যেই শিলিগুড়ির প্রার্থী মনোনীত হবে তার হয়ে অনেকটা সময় আমি দিতে পারবো। দলের মুখ
নিশ্চয়ই আমি একজন পুরানো দলের কর্মী হিসাবে আমি দলের মুখ আরো উজ্জ্বল করারই চেষ্টা করব আগামী দিনে। এইটুকুই আমার বক্তব্য। আপনি এফআইআর করতে চেয়েছিলেন, কিন্তু করতে দেওয়া হয়নি দলের নির্দেশ। মনে হচ্ছে যে আপনাকে চেষ্টা করছিল, সেটা আমি পরিষ্কার না, আমি এত কথা এখন বলতে চাচ্ছি না। আমিও কিছু তদন্তর ইয়েতে আছি, সেটা যখন পরিষ্কার হয়ে আসবে আমিও প্রেস করেই এটা করব। না, এফআইআর তো 24 ঘন্টার মধ্যে করতে হয়, এখন তো আর আমার এফআইআর করার সুযোগ নেই। ঘটনাটা 12:30 পৌনে 1টা নাগাদ ঘটেছিল। তো এবং সেখানে আমাকে ইন্টেনশনালি, এটা হচ্ছে সম্পূর্ণ অনৈতিক কাজে বাধা দেওয়ার জন্য একটা চক্রান্ত। আমার বিরুদ্ধে অনেক চক্রান্তই অনেক বছর ধরেই চলছিল। মজাই করেছি, অস্বীকার করার কোনো বিষয় নেই। আমিও মহিলাদের সাথে মজা করেই ফিরছিলাম। পুজোর ভাসানে মজাই করে সবাই, কেউ ওখানে কাঁদতে তো যায় না নিশ্চয়ই। ঠাকুর বিসর্জনের আগ অব্দি মজাই হয়, যখন ঠাকুরকে আমরা ভাসাই তখন আমাদের চোখ দিয়ে জল চলে আসে। তো তারপরে মনে হচ্ছে যে মানে দল অনৈতিক কাজকেই সাপোর্ট করলো এবং আপনি যেহেতু বিরোধিতা করতে গেলেন আপনাকেই সরিয়ে দেওয়া হলো। দেখুন, এটা দলের প্রত্যেকটা জিনিস আমার শিরোধার্য, এবং এখানে আমি প্রতিবাদ করেছি, তার এটা আমি ফল পেয়েছি, সেটাও শিরোধার্য করে নিচ্ছি। আগামী দিনে দলের জন্যই কাজ করব আরো খুব ভালো মতন। যে এই 3টে ডিপার্টমেন্ট নিয়ে আমাকে অনেক মানে সময় দিতে হতো, সেই সময়টা এখন থেকে আমি ওয়ার্ডে দেবো এবং রোজ কর্পোরেশনেও যাব। দলের সিদ্ধান্তে আপনি খুশি? নিশ্চয়ই, শিরোধার্য বললাম তো প্রথমে। আপনি যে দলের দীর্ঘদিনের কাউন্সিলর, সিনিয়র কাউন্সিলর, সেই জায়গায় এই একটা এরকম অ্যালিগেশন, মানে আপনাকে আক্রমণ হলো, আপনার উপর আক্রমণ হলো, সেই জায়গাটা এনকোয়ারি না করে আপনাকে সরিয়ে দেওয়া হলো, মনে করছেন? এখন দেখুন, উচ্চ নেতৃত্ব থেকে কি নির্দেশ এসেছে সেটা তো আমি জানি না। আমার কাছে নির্দেশ এসেছে মেয়রের। আপনাকে কি শোকজ করা হয়েছে? না, শোকজ করা হয়নি, আমাকে এখান থেকে মানে অব্যাহতি দেওয়া হয়েছে। 3টে ডিপার্টমেন্ট না, জবাবও চাওয়া হয়নি। যদি এতদিন ধরে মেয়র পরিষদ একটা রেসপেক্টফুল একটা জায়গা, সেখান থেকে এই অব্যাহতি, কোথাও কি একটা খারাপ লাগা কাজ করছে? দেখুন, আমি কাজ করতে ভালোবাসি, সেই জায়গাটায় ঠিক আছে। এখন যা দল সিদ্ধান্ত নেবে সেটা শিরোধার্য। আমি তো প্রথমেই বললাম সেটা তো আগামী দিন বলবে। আর দিদি বলছেন যে এখানে প্রমোটারি রাজ চলছে, অনেক কিছুই চলছে, আমি নাম এখন প্রকাশে অনিচ্ছুক, আমি আগামী দিনে নিশ্চয়ই বলবো। এর আগেও তো নিশ্চয়ই, মানে এখন তো মানে তার আগের থেকে অনেকদিন ধরেই আছে, মানে তখন কি কোনোভাবে এর পেছনে লাগানো বা এর কে করছে, কে রয়েছে? আমি একটু মানে প্রতিবাদী মানসিকতার, আমি প্রথম দিন থেকেই করেছি, 15 সাল থেকেই করেছি। আমি 1 বছর করোনাতে কোঅর্ডিনেটর থেকেছি, 8 মাস বিওএ মেম্বার ছিলাম। আমি ডিসেম্বরে রিজাইন করে আবার 21শে ডিসেম্বরে রিজাইন করে 22শে ভোটে দাঁড়িয়েছি আবার। এই যে ঘটনাটা হয়েছে সেখানেও তো আপনাদের দলের লোকেরাই ছিল। হ্যাঁ, তারা এসেছিল তো, কিন্তু তারা কোনো মিটমাট করার চেষ্টা করেনি। এবং সেখানে কিন্তু কথা হচ্ছিল যে লাস্টে আপনি যেটা কালকে বলছিলেন যে এরপর আর কাউন্সিলর থাকা হবে না, এটা বলা হয়েছে। এটা বলার পরে সেটা আমি শুনতে পারিনি, সেটা যখন ভিডিও হচ্ছিল আমি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম, আর সেটা আমার মেয়ে শুনেছিল। তখন আমার মেয়ে ওটাতে প্রতিবাদ করেছিল। বারবারই একটা কথাই বলা হচ্ছিল, মার মেয়ের তার কাটবো, আর সামনের বার টিকিট কিভাবে পায় দেখে নেবো, এটা বারবার বলা হয়েছে। আপনাদের দলের লোকই ছিল, অনেকটাই ছিল, আবার বহিরাগতদের সংখ্যাও কম ছিল না। এটা দেখুন, অনৈতিক কাজে বাধা দেওয়ার একটা মানে আমাকে ট্র্যাপে ফেলার একটা চক্রান্ত ছিল, যে ট্র্যাপে আমার ওখানে ভিডিও করাটা হয়তো ভুল, আমি করতে গেছিলাম, করতে পারিও নি, তার আগেই পিছনে বাড়িটা পড়ে গাড়িতে। তো সুতরাং এই বিষয়ে বললাম তো, পুরোটা এখন আমি পরিষ্কার বলতে চাই না। না, এখন এই মোমেন্টে জানার পরে তো আমি পট করে
সেই অবধি পৌঁছাতে পারিনি, নিশ্চয়ই আমি পৌঁছাবো। যদি এই যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠলো এবং তারপরে আপনাকে পদ থেকে বের করে দেওয়া হলো, আপনাদেরই দলের আরেক মেয়র পরিষদ দিলীপ বর্মন তার বিরুদ্ধে একাধিকবার একটা সিদ্ধান্ত এটা কমিউনিকেট করছি, সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্ট মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস অ্যান্ড এই তিনটি ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশনটা ইস্যু করি। কালকে যে পরশুদিন যে ঘটনাটা ঘটেছিল, আপনার কাছে তো অভিযোগ এসছে দুই পক্ষের থেকে, তো সেক্ষেত্রে কি মানে শ্রাবণীদির কোনো ভুল ছিল বলে প্রমাণিত হয়েছে? না, দলের নির্দেশে এটা করেছে। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। আর যে সেম টাইম একটা গাড়ি আমাদের ভেঙেছে, সেটাও কোনো বাঞ্ছনীয় ঘটনা নয়। সমস্ত কিছু পর্যালোচনা করে পার্টির দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না রাজ্য থেকে? না, আমার কথাবার্তা হয়েছে, রাজ্যের সাথে কথা হয়েছে, সবকিছু দল এটা অনুমোদন করে।